দর্শক, এবার দেশের শীতের পরিস্থিতির খবর জানবো। নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হবেন রায়হান সুবক্তগীন। আর রায়হান, নীলফামারীতে আজকে শীত কেমন আর তাপমাত্রা কত? ধন্যবাদ কাকুলি। আজকে নীলফামারীতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে, সৈয়দপুর এবং ডিমলায়। একটিতে রেকর্ড করা হয়েছে 14.2, অপরটিতে প্রায় 13.5-র মতন। যে কথাটি বলতে চাই যে শীত মাঘ পেরিয়ে যাচ্ছে, মাঘের শীতে বাঘ পালায়, কিন্তু নীলফামারীতে যেন শীত কাটতেই চাচ্ছে না। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত, প্রায় কোনো দিন দুপুর পর্যন্ত। আজকে এই মুহূর্তে আপনি দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু কুয়াশা একটুখানি কম ছিল, কিন্তু এই মুহূর্তে আবার কুয়াশা পড়তে থাকলো, বেশি হয়ে গেছে। অর্থাৎ এটি কখনো বাড়ছে দুপুর পর্যন্ত, কখনো কমে যাচ্ছে। অনেক সময় এরকম হচ্ছে দুহাত দূরের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে গাড়ি চলাচল, যানবাহন চলাচলের ক্ষেত্রে এটি কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলছে। এরকম হচ্ছে যে দুহাত দূরে যখন দেখতে পাওয়া যায় না, দ্রুতগামী যে সমস্ত যানবাহন আছে, যেগুলো দূরপাল্লার যানবাহন, সেগুলো কিন্তু একদম টিমে হাঁটি পা করে চলছে। ফলে দেরি হচ্ছে, ট্রেন চলছে দেরি করে। সার্বিক পরিস্থিতিটা এরকম যে এখানে আসলে ঘন কুয়াশা, একটা বড় ধরনের শীত, হয়তো 13-14 ডিগ্রি তাপমাত্রা এখানকার মানুষ, এই অঞ্চলের মানুষের জন্য সহনশীল একটা অবস্থা। আবহাওয়া অধিদপ্তর যে কথাটি বলছে যে এই পরিস্থিতি আরো 7 থেকে 8 দিন চলতে থাকবে, 8 দিন চলবে। এর নিচে হয়তো খানিকটা তাপমাত্রা নেমেও যেতে পারে, এর মধ্যে বাড়বার সম্ভাবনা একেবারেই নেই, বৃষ্টিপাত হবে না, এরকম কথাটা তারা বলছে। কিন্তু শীতে কুঁকড়ে গেছে ছিন্নমূল মানুষ সহ এইখানকার উত্তরবঙ্গের জীবন। একরকমের বলতে পারা যায় যে আম এই মুহূর্তে আপনি জানেন যে মাঠে বোরোর যে বীজতলা রোপণ হচ্ছে, সেইখানে কাজ যারা করছে, সে কৃষি শ্রমিকরা, তাদের জন্য কঠিন হয়ে পড়ছে এই শীত মোকাবেলা করে কাজ করা। এই সবকিছু মিলে শীতে কুঁকড়ে গেছে নীলফামারী, এটি বলতে পারা যায় কাকলি। রায়হান, আপনাকে ধন্যবাদ।